হ্যালো সবাইকে, জীবনে প্রথমবার লেগো শপ দেখার এক্সপিরিয়েন্সটা আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো সিঙ্গাপুরে ইউনিভার্সাল স্টুডিও থেকে আমরা বের হয়ে এই শপটা আমরা দেখতে পাই। তো আমার বড় ছেলের জোড়াজুড়িতে সে খুব বায়না করছিল এই দোকানটা ঢোকার জন্য। তার কথা রাখতে গিয়ে আমরা এই দোকানটায় ঢুকি। তো ঢোকার পর প্রথমে আমি দেখতে পাই ওয়ালে ছোট ছোট কাচের বাটি লাগানো আছে আর তাতে বিভিন্ন কালারের লেগো রাখা আছে। তো দেখছি বিদেশিরা আসছে, বিভিন্ন কালার কালেক্ট করছে আর চলে যাচ্ছে। তখন আমার মাথায় কাজ করলো আসলে এগুলো দিয়ে কি করে। এখন আমার ছেলেকে আমি জিজ্ঞাসা করলাম, তখন সে আমাকে এক্সপ্লেন করলো আর দেখালো এটারই অপর সাইডে কিছু স্ট্রাকচার রাখা ছিল আর সেইগুলো দেখে তো পুরাই এইগুলাকে যে লেগো বলে সেটা তো আমি প্রথমত জানতাম না, আর দ্বিতীয়ত এইগুলো দিয়ে যে এত কিছু বানানো সম্ভব সেটাও আমি কোনোদিন জানতাম না। শুদ্ধর কাছে আমি শুনতে পেলাম বিদেশিদের অনেকের নাকি এই বিষয়ে ভীষণ ফ্যাসিনেশন থাকে, তারা অনেক কালেকশন রাখে, আবার এইটা দিয়ে অনেক কিছু নাকি বানায়, কালেকশন করে। এরপর আমি এই দোকানটাকে ভালো করে ঘুরে দেখলাম, পুরো সিঙ্গাপুরের স্ট্রাকচার বানিয়ে রেখেছে এই লেগো দিয়ে। আর আমি দেখে তো পুরোই কারণ এই লেগো দিয়েই সম্পূর্ণ সিঙ্গাপুরের একটা স্ট্রাকচার বানিয়ে রেখেছে। সেখানে সিঙ্গাপুর লায়ন থেকে এভরিথিং আছে, এমনকি এখানে স্কাই লাইন্সও করা আছে, মানে ভাবা যায় একবার। আর নিচের যে পার্টটা সেটা সাজানো আছে আন্ডার সি এলিমেন্টস দিয়ে। এখানে প্রাণী আছে, গাছপালা আছে, এভরিথিং যা সমুদ্রের নিচে থাকে সবকিছুই কিন্তু এখানে সেগুলো দিয়ে সাজানো আছে। এগুলো দেখার পর শুধু মনে মনে একটা কথাই ভাবতেছিলাম, মানুষের ভিতর কতটা ক্রিয়েটিভিটি থাকলে এগুলো এত নিখুঁতভাবে তৈরি করা সম্ভব। এরপর আমরা খুব ভালোভাবে এই শপটাকে ঘুরে ঘুরে দেখছিলাম, আর এখানে কিন্তু খুব ভালো ভালো দামি দামি টয়স ছিল। আমরা সবাই তো জানি সিঙ্গাপুর মানে ওভার প্রাইসড, মানে সব কিছুর যে এত দাম, মানে কোনো কিছু ধরতে 5বার চিন্তা করতে হয়। সো আমরা ঘুরে ঘুরে সব কিছু বারবার দেখছিলাম। এই পুরো দোকানটার একটা কর্নারই আমার চোখটা আটকে গিয়েছিল, সেটা হলো অনেক কিউট কিউট কিছু চাবির রিং রাখা ছিল, যেগুলো দেখে আমারও ভীষণ পছন্দ হয়েছিল। তবে আর আমার বড় ছেলে খুব বায়না করতেছিল যে ওখান থেকে একটা চাবি রিং পিক করবে। তবে এত ওভার প্রাইস, মানে এক একটা কি রিং এর প্রাইস ছিল প্রায় $12 মতো, সো বাংলাদেশি টাকার প্রায় 1000-1200 টাকার মতো। সো একটা চাবি রিং এত টাকা দিয়ে কেনার আসলে কোনো যৌক্তিকতা আমি দেখিনি, যদিও বা এগুলো অনেক কিউট ছিল। চাবি রিং না নিয়েই আমরা চলে আসি। তবে দিন শেষে একটা কথাই বলবো, মাঝে মাঝে বাচ্চাদের বায়নার কারণেও বাবা মার ঝুলিতে ভালো এক্সপিরিয়েন্স জমা হয়।